হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার আরও একটি ব্লগ শুরু করছি। আজ হলো ষষ্ঠী, মানে জামাই ষষ্ঠী, আর এখন বাজে সকাল 9টা। তো আমি দেখো রেডি হয়ে গেছি ষষ্ঠী করতে যাব বলে। তো আমার মেয়েরাও রেডি হয়ে গেছে, এখন শুধু তোমাদের দাদাভাই বাকি আছে, ও রেডি হলেই আমরা বেরিয়ে যাব। আর আমি কোথায় যাব? বাবার বাড়ি যাব না, ষষ্ঠীতে সব মেয়েরা বাবার বাড়ি যায়, আমি যাবো আমার শ্বশুর বাড়ি ষষ্ঠী করতে। ওখানে আমার শাশুড়ি সব কিছু জোগাড় করে নিয়েছে, আমরা ওখানে গিয়ে ষষ্ঠী করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। ষষ্ঠী পুজোর সব কিছু তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো। তো মামুনকে দেখো কীভাবে রেডি হয়েছে। মামা আচ্ছা, ঘর দুয়ার কিছুই সেরকমভাবে গোছানো হয়নি, এসে সব কিছু গোছাবো। যেহেতু সকাল থেকে উঠে শুধু রেডি হলাম, মেয়েকে রেডি করলাম, তার জন্য কিছুই গোছাতে পারিনি। এসে গোছাবো সব কিছু, 10টা-11টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তারপরে চলে আসবো বাড়ি। তো চলো। তোমাদের দাদা ভাইয়ের সাথে আসার কথা ছিল, কিন্তু ওর দেরি হচ্ছিল, আর ওদিক থেকে ফোন করছিল যে ঠাকুরমশাই চলে এসছে। তাই জন্য তোমাদের দাদা ভাই আমাদের টোটোতে উঠিয়ে দিল, বললো একবারে বাড়ির সামনে গিয়ে নেমে যাও। তো আমরা সেই রকম টোটোতে উঠে বাড়ির সামনে নেমে গেলাম, নাহলে অনেকটা দেরি হয়ে যেত। ওখানে পৌঁছে দেখি যে শাশুড়িরা কেউই বাড়িতে নেই, তালা মেরে সবাই পাশে যে পিসি শাশুড়ির বাড়ি আছে সেখানে ঠাকুরমশাই ডেকে সবাই মিলে ষষ্ঠী পুজো করে। তো সেখানে চলে গেছে। তো আমিও ব্যাগটা জানলা দিয়ে ঢুকিয়ে দিয়ে সেখানে চলে গেলাম। তো তারপরেরটা দেখো তোমরা সবাই। ওম বিষ্ণু ওম চৈত্র মাসের শুক্লপক্ষে পূর্ণমান্তি দেখিনা আয়ুর্দেহি যত দেহি আত্মম ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাণং নামস্য দেহি মে হর পাপং হর ক্লেশহরং শোকং হর সুখমং হর রোগং হর কুটং হর বীরং হর দেহি ভগবতী দেহি মে পুত্রং দেহি ধনং দেহি সর্বাণং নামস্য দেহি মে। পুজো দেওয়া হয়ে গেল, এখন বেজে গেছে 10টা মতো। তো বাড়ি চলে আসলাম, বাড়ি বলতে শ্বশুর বাড়ি। তো এখানে এসে সবাইকে প্লেটে করে প্রসাদ বেড়ে দিলাম আমি। আর এখানে আমার যা দেখো লুচি ভাজছে, আর আমার শাশুড়ি হচ্ছে বেলে দিচ্ছে। আর তরকারি হয়ে গেছে, আলুর তরকারি করেছিল। খুব খিদে পেয়ে গেছিলো সবারই, কারো আর মানে সহ্য হচ্ছিল না। তো লুচি ভাজা হয়ে যাক, তারপরে হচ্ছে সবাইকে খেতে দিয়ে দেবো। ডালিয়া গমের খাই না। তো এখানে দেখো গরম গরম ফুলকো ফুলকো সাদা সাদা লুচি, আর এখানে আলুর তরকারি। আসো মাম্মাম, এই যে লুচি দেখো, আসো আসো আসো, আয় আয় আয়। কাকে? কি বাবা? কাকার সাথে যাবা না কার সাথে যাবা?
কাজ। না, বসে বসে থাকতো। বুঝছে এবার। শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি, অনেকক্ষণ হলো, একটু সময় রেস্ট নিয়ে এখন আবার রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। আমার জন্য খাবার নিয়েই চলে এসেছি, আর হচ্ছে মেয়ের আর ওর বাবার জন্য মাটন করব, মাটন আর ভাত করে দিব। এখন আর অত কিছু রান্না করার এনার্জি নাই, যা গরম পড়েছে, আর তো রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না। তার উপর উপোস করেছিলাম, তো কি করব, করতে হবে। এবার আর মায়ের বাড়ি যাইনি, তো চলো দেখাই। সোনাই আমাকে রান্নাঘরে হেল্প করছে, এই যে, আর ওখানে বসিয়েও দিয়েছি রান্নাটা, দেখাই তোমাদের। চলো, এই দেখো রান্নাটা বসিয়েও দিয়েছি আমি। আর এখানে এই যে মাটনটা ম্যারিনেট করছে ভালো করে, তো হয়ে গেছে। তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, হয়ে যাবে। তারপরে যাব ফ্যানের নিচে। বাপরে, আর পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম পড়েছে। এখানে আলু তুলে রেখে দিই। আজকে কেন জানি না সব রান্নাগুলো একটু পুড়ে পুড়ে যাচ্ছে। আলুটাও ভাজলাম, একটু পুড়ে পুড়ে গেল। মানে মন আজকে দিতে পারছি না রান্নাতে সেরকম করে, যা গরম পড়েছে। আর এই গ্যাসটাতে এখন ভাত বসিয়ে দেবো, দুটো একসাথে হয়ে যাবে। শ্বশুর বাড়ি থেকে আমার জন্য এখানে পাঠিয়েছে লুচি, ওখানে খেয়েছি, তারপরেও কিছুটা দিয়ে দিয়েছে যে তুমি আবার দুপুরবেলা কী খাবা, সেই জন্য এটা দিয়ে দিয়েছে। আর এখানে রয়েছে তরকারি, আর এখানে কিছুটা ফল দিয়েছে। তো আমি এখন ওদের বাপ বেটির জন্য এখানে মাটন আর ভাত বসিয়ে দিয়েছি। চালটাও ধুয়ে নিলাম, এখন জলটা গরম হোক। আর চলো তোমাদেরকে দেখায় টেবিলের কি অবস্থা, বাবা গোছাতে হবে। আর ওই দেখো মাম্মাম খুব টায়ার্ড হয়ে গেছিলো, ওখানে ও ঘুমিয়ে পড়েছে। আর সোনাই এখন স্নান করে নিয়ে পুজো দিয়ে দিবে। আর এদিকে আমার রান্নাটা হয়ে যাক, তারপরে সবাই মিলে একসাথে রেস্ট করা যাবে। মাটনটা এখানে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি প্রেসারে দিয়ে 3-4টে সিটি দিয়ে দেবো, হয়ে যাবে। এখানে ঢেকে ঢেকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। আলুগুলো এখনই দেবো না, যখন প্রেসারে দেবো। আমার মাটন রান্না কমপ্লিট, প্রেসার কুকারে সিটিও বেরিয়ে গেছে। এখন খুলে দেখা যাক কেমন হয়েছে, তোমাদেরও দেখাই আমার সাথে সাথে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। যেহেতু আমি খাই না, তাই আমি জানিও না যে কেমন রান্না করতে পারি আমি মাটনটা। আমি মাটন খাই না, আমি চিকেন খাই। তো এরপরে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। এখনও গরম গরম আছে, তো গরম মশলা দিলে মিশে যাবে, সেজন্য গরম মশলাটা দিয়ে আমি একবার নাড়াচাড়া করে গামলাতে ঢেলে নেব। তারপরে যখন ওরা খাবে তখন ওদেরকে দিয়ে দিব। আমার রান্না বান্না সব কমপ্লিট। আর এখানে আছে ভাত, আর এখানে আছে মাটন, আজকের লাঞ্চ মেনু। আর এখন আমার অবস্থা দেখো, ঘেমে টেমে। এখন বাজে দুপুর 2টো, ইষ্টি কুটুম শুরু হলো। এখন আমি ইষ্টি কুটুম দেখবো আর ফ্যানের হাওয়া খাবো। তো চলো, আবার বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা। এখন সবাই খাওয়া দাওয়া করবো আর একটু রেস্ট করবো।